ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে অর্থটি ধীরে ধীরে গড়ে উঠেছে। সেই ফান্ড থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে এই অর্থটি অপচয় হতে দেবেন না। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। এখানে যদি আমরা ওই সমাবেশে বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা পারেন দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ 1 কাপ চা খাওয়ার দাওয়াত। যখন সাড়া দিতে পারলাম না, বলে যে 5টা মিনিটের জন্য আসবো, উনার বাসায় যদি 1 কাপ চা খাইতে পারি, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিচ্ছি। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। এখন 1 সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ। এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই।